যাও ভিক্ষা করে আনি, তাও চাটার গুষ্টি চাইতে খেয়ে ফেলায় দেয় আমার গরিব পায়রা। এত চোরের চোর, চোর কোথেকে যে পয়দা হয়েছে আমি জানি না। পাকিস্তানে সব নিয়ে গেছে, কিন্তু এই চোর চুপ ফিরে গেছে আমার কাছে। এই চোর নিয়ে গেলে আমি বাঁচতাম। বন্ধুরা, বিশ্বকাপ বড়ই একটা কিউট জিনিস ছিল। 19টা দেশ কিন্তু কাপ পাওয়ার জন্য লড়াই করেছিল, আর শুধুমাত্র একটা দেশ তাদের বাপ পাওয়ার জন্য লড়াই করেছে। আমি এখানে কার কথা বলছি আশা করি বুঝে গেছেন। হ্যাঁ, বাংলাদেশ। আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা বাংলাদেশ নারীরা তাদের যে ক্রিকেট টিম ছিল তারা ভারতের সাথে আবারও গোহারা হেরে যাবার পরে তারা এমন কান্না কাঁদে দিয়েছে, পুরো ফিল্ডকে তারা বন্যার জলে ভাসিয়ে দেয়। আপনাদের বলে দিই, আজকে এদের নিয়ে আবারও একটু খেলা করব। বন্ধুরা, আমি বাংলাদেশকে নিয়ে নতুন একটা ছড়া বানিয়েছি, সেই ছড়াটা শুনুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই সময় কম, শুরু করো। ইন্ডিয়া পেয়ে গেছে কাপ, তবুও বাংলাদেশ পায়নি আজও তাদের বাপ। বাংলাদেশ যাকেই বানিয়েছিল বাপ, তাকে ইন্ডিয়া দিয়েছে ঘপাঘপ ঢাপ। কলা গাছ দেয় ইন্ডিয়া পেছনে বারবার তাদের ভরে, বাংলাদেশ তবুও যায় সবকিছু বারংবার ভুলে। পাইনি আজও কোনো কাপ, তাই খুঁজে ফেরে নতুন নতুন বাপ। মুখে তাদের অজুহাতের বলি, তাই লুঙ্গি যায় বারবার খুলি। মাথায় নেই কো ব্রেন, পাকিস্তানের জন্য সর্বদা জাগে মনে অনেক প্রেম। ইন্ডিয়া ছাড়া যাদের চলো না, মিথ্যে গল্প মিথ্যা রটনা মিথ্যে তর্ক করে তাদের লজ্জা লাগে না একবার। মির্জাফর, জোকার, কাংলু, জারুস, তাই তো তাদের বলে আমরা ভারতবাসী, মুখে নয় কাজেই বেশি দেখিয়ে দিই। কেমন লাগলো বন্ধুরা? এবার চলুন, এবার বাংলাদেশি ক্রিকেট টিমকে নিয়ে, সরি মহিলা ক্রিকেট টিমকে নিয়ে একটু খেলা করি। আসো খেলবো, খেলা হবে। নারী এশিয়া কাপে ভারতের বিপক্ষে সেমিফাইনালে হারের পর ডাগ আউটে বসে রুমাল দিয়ে মুখ লুকিয়ে কান্না করেন রোমান আহমেদ। দলের অন্য ক্রিকেটাররা ড্রেসিং রুমে ফিরে গেলেও ডাগ আউটে বসে কাঁদতে দেখা যায় এই ক্রিকেটারকে। ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্স করে প্রায় 1.5 বছর পর জাতীয় দলে ফিরেছেন রুমানা। তবে লাল সবুজের জার্সিতে নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে পারেননি। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। সেমিতে করেছেন 11 বলে মাত্র 1 রান, তাই তার আক্ষেপটাও হয়তো একটু বেশি। ম্যাচ শেষে ডাগ আউটে সেই আক্ষেপ চোখের পানি হয়ে ঝরেছে। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। ড্রেসিং রুমে যেতে যেতেও রুমাল দিয়ে চোখ মুছতে দেখা যায় তাকে। ব্যাটিং লাইনটা যেন দাঁড়াতেই পারছে না বাংলাদেশের। আসছে অক্টোবরে দেশের মাটিতে নারী টি-20 বিশ্বকাপের আসর বসার অপেক্ষা। তার আগে নিজেদের যাচাই করে নেওয়ার বড় মঞ্চ ছিল এবার এশিয়া কাপ। কিন্তু সেখানে বাংলাদেশ হতাশ হলো আরো একবার। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। আর এবারও সেই হতাশার পেছনে আছে ভারতের নাম। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। বাংলাদেশের ক্রিকেটে বহুবারই স্বপ্ন ভঙ্গের কারণ হয়েছে প্রতিবেশী দেশটি। कौन है ये लोग? कहां से आते हैं? 2024 সালে এশিয়া কাপেও বদলালো না সেই চিত্র। হতাশার গল্পে একমাত্র আশার আলো ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতির ব্যাটিং। 3 ম্যাচে ব্যাটিং করে তার রান 142, একটি অর্ধশতকও করেছেন। সেমিতে খেলেছেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 32 রান ইনিংস, যদিও সেটা খুব ধীর গতির ইনিংস ছিল। শুক্রবার ডাম্বুলায় আসরের প্রথম সেমিফাইনালে টসে জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে মাত্র 80 রান করে বাংলাদেশ। না বললেই চলে। প্রথম 6 উইকেটে কোনো জুটি করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। 33 রানে 5 উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত অধিনায়ক নিগার সুলতানা ও স্বর্ণা আক্তারের প্রতিরোধে মান বাঁচায় বাংলাদেশ। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যা। ষষ্ঠ উইকেটে 35 বলে 36 রানে জুটি করেন তারা। 51 বলে 32 রান করেন নিগার। 18 বলে 19 রানে অপরাজিত ছিলেন স্বর্ণা। এতে 80 রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের কোনো পাত্তাই দেয়নি দুই ভারতীয় ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানা। বাপ কো ভেজ, তেরে বাস কি বাত নেই। মারকুটে ও সতর্ক ব্যাটিং এর সঙ্গে সন্ধি এঁটে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তারা। 28 বলে 26 করেন শেফালি। অন্যদিকে মারকুটে ব্যাট করেন স্মৃতি। এইটাও সম্ভব, বাট হাউ ইট পসিবল জানি না বড় মালিক। 39 বলে 55 রান করেন এই বাঁহাতি ব্যাটার। তুলে নেন টি-20 ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি। এতে 11 ওভারে জয়ের বন্দরে চলে যায় ভারত। আহারে কি কোন
কথা সত্য। বাংলাদেশকে 10 উইকেটে হারিয়ে এশিয়া কাপের 10ম শিরোপা মঞ্চে চলে যায় তারা। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম, শ্রীলঙ্কা। তো বন্ধুরা, আশা করি বাংলাদেশের মিডিয়ার রিপোর্টের কথা আপনারা নিজে মুখে শুনে নিলেন। আমার মনে হয় বাংলাদেশের যতগুলো প্লেয়ার আছে ভারতের নাম শুনলেই তাদের মনে হয় প্যান্টের মধ্যে হয়ে যায়। কেননা আপনারা শুনলেন যে কিছু কিছু প্লেয়ার এমনও ছিল যারা ভারতের প্লেয়ারের কাছে ধরা ছোঁয়ার বাইরে, হয়তো তাদের দেখেই সব খেলা পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। আপনাদের জানার জন্য বলে দিই, বর্তমান সময়ে যে প্লেয়ারগুলোর নাম করা হলো তারা কিন্তু ভারতকে হারানোর জন্য সেই লেভেলের টেস্ট খেলেছে, সেই লেভেলের চেষ্টা করেছে, চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। কিন্তু এখানে বড় প্রশ্ন হলো এটাই, ফিল্ডে যখনই নামানো হলো ভারতের সাথে ম্যাচ করলেই তারা হেরে কেন যায়, তাদের পারফরম্যান্স কেন জঘন্যতম হয়ে যায়। আশা করি বুঝেই গেছেন, বাপ তো সর্বদা বাপই হয়। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব, কেননা আপনার ছোট্ট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের এন্টারটেনমেন্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। ভিডিও ভালো লাগলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, 1000টা আব্বু বানানোর পরে সেই আব্বুগুলো যখন তাদের পুত্রকে মানতে অস্বীকার করে তখন সেই পুত্রদের অবস্থা হয় ঠিক এইরকম, মানে পিতৃহারা। খেলা দেখে খুবই হতাশ। 26 বলে যখন 28 রান দরকার তখন তো সাউথ আফ্রিকা জিতছে, আমরা সবাই ভাবছি সাউথ আফ্রিকা জিতছে, কিন্তু কালকে হারছে, খুব খারাপ লাগছে। বাসার থেকে ফোন দিচ্ছে, বাসায় গেলাম না, টিসি থেকে এই গরমের ভিতরে খেলাটা দেখলাম, খুব খারাপ লাগছে। বকাবকি শুনতে হয়েছে, একটু রাগারাগি শুনতেই তো হয়েছে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई, मारो मुझे, मारो। 30 বলে 30 রান লাগে। এই জায়গা থেকে শুধুমাত্র 3টা টিমে হারতে পারে, ওটা হচ্ছে সাউথ আফ্রিকা, পাকিস্তান আর বাংলাদেশ। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। এছাড়া অন্য কোনো টিমের পক্ষে সম্ভব না যে 30 বলে 30 রান 5 উইকেট হাতে নিয়ে এখান থেকে ম্যাচ হারা। সঠিক বলেছেন, আমি বিশ্বাস করি না। আফ্রিকার বরাবরই দুর্ভাগ্য, এটা বলতে হয়, আমাদেরকে স্বীকার করে নিতে হবে। আমরা অনেক খারাপ, মানে আমাদের অনেক খারাপ লাগছে, কষ্ট পাইছি, বাট কিছু করার নেই। ইন্ডিয়া আসলে, ইন্ডিয়াকে কংগ্রেচুলেশন। समझ में आया? बाप बाप होता है, बेटा बेटा होता है। 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপ জয়ের পর দ্বিতীয় ট্রফি জিততে ভারতকে অপেক্ষা করতে হয়েছে 17 বছর। স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত ভারত সমর্থক। ফাইনাল ম্যাচ হচ্ছে ফাইনাল ম্যাচের মতো হয়েছে বলা যেতে পারে। আমরা যেরকম চেয়েছিলাম যে এই কিছুক্ষণ হচ্ছে ইন্ডিয়ার দিকে, কিছুক্ষণ সাউথ আফ্রিকার দিকে, মানে দুই দলেই শেষ ওভার পর্যন্ত খেলা হয়েছে। ম্যাচটা ভারতের জেতার প্রয়োজন ছিল বিরাট কোহলির জন্য, তো আমার মনে হয় সেটা হয়েছে। তবে সাউথ আফ্রিকার জন্য খুবই কষ্ট লাগছে।